দর্শক, সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারে আজও বিক্ষোভ হচ্ছে সচিবালয়ে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির। শিশির, সবশেষ আর কি তথ্য আছে জানাবেন? সাদিয়া, পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে সকাল 10:30টার কিছু সময় পরে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু সমবেত হন এই সচিবালয়ের বাদামতলায়। পরবর্তীতে তারা কিন্তু মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি, এবং সেখান থেকে তারা কিন্তু এই সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ যেটি জারি করা হয়েছে সেটি প্রত্যাহারের তারা দাবি জানিয়েছেন। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু এই আন্দোলন করে আসছেন তারা, এবং তারা বলছেন যে শুধুমাত্র সরকারি কর্মচারীদেরকে দমানোর জন্য এই আইনটি করা হয়েছে। অবিলম্বে এই আইন প্রত্যাহার তারা চেয়েছেন, এবং প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু তারা এর আগে দিয়ে রেখেছেন, এবং তারা বলেছেন যে প্রয়োজনে কর্মবিরতির মতো কর্মসূচিও তারা ঘোষণা করবেন। এখানে যেটি বলছিলাম যে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ যেরকম রয়েছেন সেরকম বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, এবং তারা বলছেন যে এটা একটি কালো আইন, এই আইনটা প্রত্যাহার করতে হবে। গতকালকে কিন্তু আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা তার সাথে একটি বৈঠক হবে বলে আমাদেরকে জানিয়েছিলেন এই যারা আন্দোলন করছেন তারা, কিন্তু পরবর্তীতে তারা আমাদেরকে জানান যে সেই বৈঠকটি স্থগিত হয়েছে, পরে বৈঠকের সময়সূচি নির্ধারণ হবে। সেই বৈঠকের বিষয়ে নতুন কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই, অর্থাৎ কবে কখন বৈঠকটি হবে সেটি কিন্তু এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে সচিবালয়ের বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলন চলছে। সেখান থেকে তারা বলছেন যে ফ্যাসিবাদের দোষরদের বিচার করতে হবে, এবং যে সমস্ত আমলা সংস্কার বিরোধী তাদের অপসারণের দাবিতেও কিন্তু তারা কর্মসূচি পালন করছেন। সাদিয়া। শিশির, ধন্যবাদ আপনাকে। সচিবালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপ্নীল শাহরিয়ার শিশির।